এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াটিকার পাস, যেটা আমার কাছে টোটাল এখন 6টা আছে। তোমরা কি যাবে তাহলে কমেন্ট করো। তো এখন আমার জীবন যেমন আস্তে আস্তে নিচের দিকে নামছে, আমি এসকেলেটরে করে আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো মেন কথাটা হচ্ছে আমি কোভিড হসপিটালে পৌঁছে গেছি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে এখন ওরা চলে এসছে, ওদের সাথে মিট করে জাস্ট একটা ক্যাব করে আমরা ডাইরেক্ট অ্যাকোয়াটিকার জন্য এখন বেরিয়ে যাবো। তো লেটস গো। এখন জাস্ট গাড়ি থেকে নেমেছি আর পিছনে দেখতে পাচ্ছ অ্যাকোয়াটিকার লোগো। ভাই এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, যেখান থেকে আমরা পাসগুলোকে টিকিটে কনভার্ট করব। তোমরা যদি নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাও তো ইজিলি আসতে পারবে, কারণ এখানে প্রাইভেট বাইক আর প্রাইভেট গাড়ির পার্কিং অল টাইম অ্যাভেলেবেল আছে। আমার তো গরমে হালাত খারাপ, এইখানে জাস্ট ভিড়টা একবার দেখুন। ও ভাই, এই রবিবারে পুরো কলকাতার লোকই মনে হয় এইখানে চিল করতে এসছে, আমার যেটা মনে হচ্ছে। আর তোমরা যদি এইখানে মানে নিজেদের মতো টি শার্ট বা শর্টস নিতে চাও, সেটার একটা ট্রাইক ক্যাটাগরি আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটাই আমি সাজেশান দেবো যে তোমরা যদি অ্যাকোয়াটিকা ভিজিট করো আমার ভিডিওটা দেখে, প্লিজ 9:30টার আগে ভিজিট করো, সকাল 9:30টার আগে। তো বন্ধুরা, যেহেতু আমার ফোনটা আইফোন নয় আর ভিতরে গিয়ে তোমাদেরকে জলের কয়টা ক্লিপিংটা দেখাতেই হবে, আর আমি এমনিও কলকাতায় ঘুরে বেড়াই, আমার এই জিনিসটা দরকার হয়, তাই জন্য আমি এই ওয়াটারপ্রুফ সেটটা নিয়ে নেবো। ফুল লাগছে, কিন্তু এটা ব্লু ব্লু হলে ভালো হতো, যেহেতু অ্যাকোয়াটিকা নাম, কিন্তু এটা কমলা। তো চলো, আমাদের হাতে বন্ধন বাঁধিয়ে দিয়েছে আর আমরা ভিতরে এন্ট্রি করে গেছি। এই যে পিছনের দিকে কিছু সিন অ্যাকোয়াটিকা, ওইখানে ওয়াটার পার্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকোয়াটিকার লোকাল। চলে আসবো এইটাতে, আর এইটা জাস্ট ক্রেজি রাইড হবে। এই জায়গাটা এসছি যেখানে পাহাড়ি হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি এই রাইডটাতে উঠবো। এই আমার পিছনে যে রাইডটা দেখতে পাচ্ছেন, ওই নম্বর রাইডটায় ওঠার জন্য আমাদের এখন এই বাইকটি একদম উপরে উঠতে হবে টপে। তো চলো, এখানে টোটাল 2টো লেন আছে। একটা হচ্ছে এটা মেন, যেটা দেখাচ্ছিলাম তোমাদের ব্লু আর রেড হিসাবে। এটা দেখলে রিলিজ করলো, হ্যাঁ এখান থেকে রিলিজ করলো, আর জাস্ট মানুষগুলো একদম এই পাইপটা দিয়ে ওইখানে চলে যাবে। ওই দেখো এই ছোটো ছোটো আসছে ওই লেনটা। তো এখন আমরা চলে এসেছি এই রাইডটা চলার জন্য। আর আমি যতটা জানি যে ভিতরে নাকি আবার লাইটিংয়ের সিন আছে কোনো, ওকে। আর এইখান থেকে এক্ষুনি তোমরা লক্ষ্য করবে একটা রাফ টাইপের আসবে, আর ওইগুলো 2জন করে কালেক্ট করে উঠতে হয়। এই দেখো আসলো, এই যে। তো এখন আমরা আমাদের রাফটা নিয়ে নিয়েছি আর নিয়ে উঠছি। খুব ক্রেজি লাগছে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করতে চলেছি। তো এখন আমরা ফাইনালি রাফ এইখানে ফেলা হবে, এই জায়গায় ভেসে না যায়। হাঁটতে হাঁটতে সব থেকে উপরের স্লাইডটাই চলে আসলাম, আর উপরের স্লাইডটার এন্ট্রি হচ্ছে এইটা, আরেকটা আছে ওটা। তো আমি কোনটাই যাবো, আমি যাতে একটু সিনারিটা দেখাতে চাই, তাই আমি এই নর্মালি ক্লিনটাই যাবো। চলো।
চলো এবার এই রাইডটায় আমরা করি, বসে পড়েছি অলরেডি। তো আমি আবার এই নৌকা ওঠার জন্য এই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ফাইনালি আর দুজন বাকি আছে, দেন আমার টার্ন আসবে। ওকে, এই ফ্লাইট থেকে আমরা আবার ফ্লাইট করবো সেই উপর থেকে। আমি আমার রাফটা নিয়ে নিয়েছি, পিছনে দেখতেই পাচ্ছ আসছে। তো এখন চলো এটাকে, মানে এটা আমার কাছে আবার নতুন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, কারণ একটু আগে আমি যেটা চড়লাম ওটা ভালো ছিল, ওটা লাইটিংটা খুব সুন্দর ছিল। তোমরা ভিডিওটা যদি দেখে থাকো ভাই, यहाँ पे चढ़ के এত উপরে যেতে হয় ভাই, কি বলবো। এই যে এই উপরে উঠলাম, এইখানেও নয় মনে হয়, হ্যাঁ এইখানেই বোধহয়। এবার আমরা এখান থেকে লঞ্চ করব। তো চলো এবার ওঠার পালা, বসি। भाई मैं बैठ चुका हूँ, छोड़ दिया भाई। ओ भाई আমি আর একটা আঙ্কেল এই রাইডে উঠেছিলাম ভাই, দারুণ লাগলো এই রাইডটা। তোমরা অ্যাকোয়াটিকে আসলে অফকোর্স এই রাইডটা তো চড়ো, আর তেমনই অন্যগুলোর থেকে এটা বেশি ডেঞ্জারাস। তো চলো, পার্টিকুলারলি এইটা হচ্ছে সিঙ্গেলের, আর এটা চলে যাচ্ছে এই যে সোজা নিচে। চলো ট্রাই করি। তো এখানে ছেলেদের নাকি গেঞ্জি খুলে প্রবেশ করতে হয়, আমি গেঞ্জিটা খুলে নিয়েছি। লেটস গো। এই কেমন লাগে? 3, 2, 1 ওটিকে খালি অনলি ঘোরার জায়গায় তো না, এইখানে প্রপারলি চিল সেশনও আছে। তোমরা এইখানে প্রত্যেকটা জায়গায় বসে, এইখানে কোনো মানে টাকা দিতে হবে না এটার জন্য, এটা ওইখান থেকে ইনক্লুডেড। এইখানে বসে ইজিলি চিল করতে পারবে, আর এইখানে খাওয়া দাওয়া করতে পারবে, এইসব জায়গাগুলো। এইখানে মেনলি ফুড কোর্ট, এখান থেকে তোমরা ইজিলি খাবার অর্ডার করে এইখানে বসে চিল সেশন করে খেতে পারো। তোমাদের একবার মেনুটা দেখিয়ে দিই। যেহেতু এটা ঘোরার জায়গা, এইখানে কিন্তু খাবার দাবারের দাম একটুখানি আছে। ওকে, ভালোই আছে। তো যাই না, আমরা যারা যারা আগে অ্যাকোয়াটিকা এসছো তারা এই জায়গাটাকে তো চিনোই। তো ভাই আবার ভিজে গেলাম, আর এইখানে জলটায় নেমে আমার ফার্স্টেই যেটা রিয়েলাইজেশন হলো, এইখানে নিচের টেক্সচারটা একটু আলাদা, একটু পাথর পাথর, আর জলটা সব থেকে ঠান্ডা। এখানে জলটা ভাই লিটারালি সব থেকে ঠান্ডা। তো অনেকক্ষণ পর আমার এই লুকটা তোমরা দেখছো, আর দেখারই কথা, কারণ এই রকমভাবে এত সুন্দরভাবে ভিতরে যাওয়া যায় না। সব কিছু ভিজে যাবে, তোমরাও ভিজে যাবে, সব ভিজে যাবে। ওকে, ভিজে যাওয়ার থেকে যেটা মনে পড়লো ভাই, অ্যাকোয়াটিকার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার দারুণ লাগলো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা আগে অ্যাকোয়াটিকা এসছো কিনা। আর অফকোর্স আমি একটা কথা বলে দিচ্ছি, নিকো পার্ক অ্যাকোয়াটিকার থেকে ফার বেটার, বাট ওইখানে প্রাইস রেঞ্জটা তো সবার দ্বারা মডারেট নয়, সবার দ্বারা তো ওটা সম্ভব না। তো যারা এমনিভাবে ওয়াটার রাইড, তারপরে এরকমভাবে সুইমিং পুলের মজা নিতে চাও, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই অ্যাকোয়াটিকার যখন অফার চলে, অফার টাইমে 500-এর টিকিটের মতো কেটে এইখানে ভিজিট করো, কারণ খুব ভালো লাগবে। আমার আজকে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি ফার্স্ট অফ অল। ওকে, তো ভিডিওর এখন এন্ড হয়ে প্রায় এসছে, এখন আমরা যাবো কোথাও একটা খেতে, ওইখানে গিয়ে আমি ভিডিওটা এন্ড করে দেবো। তো আমাদের খাবার চলে এসছে, আমরা এখানে সামনে একটা ধাবা টাইপের দেখেছি, আর ওইখানেই আমরা মিক্স চা অর্ডার দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অ্যাকোয়াটিকের ভিডিওটা এত অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে ফার্স্ট টাইম আমি এরকম ওয়াটার পার্ক বেসিস কন্টেন্ট দিলাম, তো নতুন টাইপের কন্টেন্ট সাপোর্ট করো বন্ধুরা। আর অফকোর্স নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই গরমে ভাই একটু গরম থেকে বাঁচতে প্লিজ অ্যাকোয়াটিকা চলে এসো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, মুভি রিভিউতে বা শর্টসে। বাই বাই।